হ্যালো গাইস, আমি নার্গিস। তো আমি আবারও চলে এসেছি আমাদের চা বাগানে, কারণ আমাদের চা বাগানে অনেক কাজ চলছে, তাই দেখতে আসছি। গাইস, আজকে অনেক দিন পর বাগানে আসলাম, কিন্তু এসে দেখছি গাছগুলো কেটে দিয়েছে। আমি গাছগুলো কেন কাটছে? ও এই সময়টা বাগান মেনটেন করতে হয় তো। হ্যাঁ, মানে এই 3 মাস পুরো যত্ন নিতে লাগে, না হলে ভালো পাতা আসবে না তো। ও এই সময় এরকম করে কেটে দিলে আরো পাতার কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, আর পানি দিতে হবে, মাসে অন্তত একবার তো পানি দিতেই হবে। আর তারপর হচ্ছে আবার এর থেকে আরো কতগুলো নিচে কেটে দেই। হ্যাঁ, হ্যাঁ, আরো নিচে কাটে কতগুলো, ওগুলাকে পুনিং বলে। ওই সাইডটা করছে। চলো দেখতে যাবো ওদিকে। হ্যাঁ যাবো এখন। ওগুলোকে পুনিং বলে। ওটাতে একটু পাতা দেরিতে আসে, কিন্তু 4 মাস সময় লাগে। ওটা একদম গোড়া থেকে কেটে দেয় না? হ্যাঁ, গোড়া থেকে কাটে। আর এগুলো 3 মাস পরে চলে আসবে, মনে করো ফেব্রুয়ারির শেষে কিন্তু পাতা চলে আসবে। আচ্ছা, মানে ফার্স্ট রাউন্ড শুরু হবে ফেব্রুয়ারিতে। ও তারপরে পানির সাথে সাথে আবার করতে হবে, মানে গোবর সার দিতে হবে আর কি, বেশি বেশি করে। তাইলে পাতাটা ভালো সামনের বার হেলদি হবে। আরো হেলদি হবে, কোয়ালিটি সুন্দর হবে, গ্রিন হবে, গ্রিন টি। আপনাদের চা পাতা লাগলে আসবেন আমাদের বাড়ি। এই যে এও এসেছে। তো আমাদের তো কাটা হয়ে গেছে প্রায়, দেখতে আসলাম আজকে, তোমাকেও নিয়ে আসলাম। দেখো নেই কোনোদিন, আজকে 3 জনে মিলে এসেছি দেখতে পাবো। তারপরে আবার ওই যে দেখতেছো না বড় গাছগুলো কাটতেছে, হ্যাঁ, মানে কেটে ফেলছে আর কি, রাখছে। হ্যাঁ, তো ওগুলোর যে পাতাটা পড়ে না চায়ের গাছের উপরে, হ্যাঁ, তখন ওটা আবার মানে পাতার তখন রেটটা কমে যায়। এই গাছগুলো, এই যে এই গাছগুলো, এগুলোকে বলে ইউক্যালিপটাস। এটা আবার চা বাগানে থাকলে বাগানের ক্ষতি হয়। ও মানে পুরো জল টানে ওই গাছগুলো, ওই জন্য কেটে দেওয়া হয়েছে না? বাগান, এই সাইডে ট্রেন যাচ্ছে, ও অপূর্ব দৃশ্য। গুলো দেখতেছো না, এই যে ফাঁকা হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে না, হ্যাঁ, এগুলা বছরে 2 বার করতে লাগে। দুইবার পরিষ্কার করতে লাগে। তাহলে জাম লেগে যায় একদম গাছগুলো, যাওয়া আসা করা যায় না, স্প্রে করতে অসুবিধা হয়। মানে এগুলো পরিষ্কার থাকলে বাগানে মানে কাজ করতে সুবিধা হয়। এই যে এই কাকু আমাদের বাগান দেখাশোনা করে, ম্যানেজার ম্যানেজার সাহেব। তারপর তো বাগান থেকে আমরা বাজারে চলে যাই। এই তো আমরা বসে বসে ওয়েট করছি, কারণ আমাদের পাশের দোকানে পকোড়া, চিকেন চপ, বেগুনি ভাজা শুরু করছিল। তাই এতক্ষণ আর কি করবো, তাই টোটোতে বসে ওয়েট করছিলাম। তারপর আমরা দুজনে মাজা খেয়ে বাজারে চলে যাই। বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসি। তো আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।